তারপর অ্যালি এক এক করে সবার উপরে অ্যাটাক করতে থাকে। সে নিজেরই মেয়েকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। তখনই অ্যালির বড় ছেলে ড্যানি তাকে পিছনে সরিয়ে দেয়, কারণ সে জানতো যে তার অজান্তে ভুলের কারণে তার মায়ের উপরে কোনো কালো শক্তির প্রবেশ করেছে। এরপর অ্যালি নিজের সেই প্রতিবেশী চোখটাকে পুরো কামড়ে বের করে দেয় আর অন্য একজনের মুখের মধ্যে গিয়ে ছুঁড়ে ফেলে। ঠিক এই সুযোগে ব্যাথ সেই অ্যাপার্টমেন্টের দরজাটি বন্ধ করে দেয়। তার সাথে এলির বাচ্চারাও ছিল। এরপর ব্যাথ একটি ছোট্ট হোল থেকে দেখে সেই ঘরটিতে যতগুলো লোক ছিল সবাইকে এলি খুবই খারাপ ভাবে মেরে ফেলেছে। এরপর এলির মেয়ে তার ভাই ড্যানির সাথে ঝগড়া করতে থাকে, কারণ এতক্ষণে সেও জেনে গেছিল যে এই সবকিছুই হচ্ছে তার ভাইয়ের জন্য। এই নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ ধরেই লড়াই ঝগড়া চলতে থাকে। এইদিকে অ্যালি নিজের সব থেকে ছোট মেয়েকে করুণ গলায় রেখে তাকে বোকা বানিয়ে সেই দরজাটি একটুখানি খুলিয়ে নেয়। তারপর এলির বড় মেয়ের সাথেও এবার কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যার সারা মুখে কিছু আজব ধরনের চিহ্ন দেখা যায় এবং তার নাক আর মুখ থেকে অসংখ্য পরিমাণে পোকা বেরোতে থাকে। তারপর যখন ব্যাথ এলির বড় মেয়েটার কাছে যায় তখন সে খেয়াল করে সে রান্নাঘরে এক কোণে বসে কাচের টুকরো খাচ্ছে। এর মানেই হচ্ছে এখন তার বড় মেয়েও সেই কালো জাদুর কবলে চলে এসেছিল, যেই কালো জাদুর মধ্যে তার মাও ছিল। তারপর সে নিজের আন্ট ব্যাথের উপরেও অ্যাটাক করে দেয় এবং নিজের ছোট বোনটাকেও মারতে যায়, কিন্তু তার ছোট বোন ভয়তে নিজের খেলনাটি দিয়ে তার দিদির মাথায় আঘাত করে দেয় আর সে নিজেকে নিজেই বাঁচিয়ে নেয়। এবারে ব্যাথকেও ড্যানি এই সবকিছুর ব্যাপারে খুলে বলে যে এই সবকিছুই হচ্ছে তার জন্য। তারপর সব শোনার পরে ব্যাথ ড্যানির রুমে যায় সেই লাস্ট টেপ রেকর্ডারটিকে শুনবে বলে এবং সে কানে হেডফোন লাগিয়ে সেটিকে শুনতে থাকে, যাতে যাই ঘটুক না কেন যেন তার সাথেই ঘটে আর অন্য কেউ যেন এর ক্ষতিগ্রস্ত না হয়। তারপর ব্যাথ যখন সেই লাস্ট টেপ রেকর্ডারটাকে শোনে তখন তার মধ্যে সমস্ত সত্যটা জানতে পারা যায়। আসলে এই বইটির খোঁজ একটি প্রিস্ট ফাদার পেয়েছিলেন আর সেই বইটাকে পুরো পড়তে চেয়েছিলেন, কিন্তু তারপর চার্চের মেম্বাররা তাকে চার্চ থেকে বার করে দেয়, কারণ এটি একটি ডেমনিক বুক ছিল। এই বইটিকে মানুষের চামড়া দিয়ে বানানো হয়েছিল আর এর কথাগুলো ছিল মানুষের রক্ত দিয়ে লেখা। এমনকি এই বইটিতে নরক থেকে খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী আত্মাদেরকে ডাকার পদ্ধতিও লেখা ছিল আর এইসব কথাগুলোকেই ফাদার ভালোভাবে বুঝতে চাইছিলেন। এবার এই সবকিছুই বেথ সেখানে বসে বসে টেপ রেকর্ডারে সবটা শুনছিল। এইসব কথা শোনার পর বেথ এবারে রিয়েলাইজ করে। এইদিকে কিচেনে অ্যালির বড় মেয়ে ড্যানির ওপরে অ্যাটাক করে দেয় এবং তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর যেই ঘরটির মধ্যে ব্যাথ ছিল সেই ঘরের মধ্যে অ্যালি ঢুকে পড়েছিল। তখন ব্যাথ তার সাথে লড়াই করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অ্যালি তখন তার মুখ থেকে এই আওয়াজটি করে, আমি যেই হই না কেন তুমি আমাকে অত সহজে হারাতে পারবে না। তাই এখন শুধুমাত্র ব্যাথ আর এলির ছোট মেয়েটি বেঁচে ছিল। এলি এবারে ব্যাথকে মারতে এগিয়ে আসে। তখন এলির ছোট মেয়ে তার দিকে একটি কাঁচি ছড়ে, যেটি কিনা ব্যাথ এলির মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে সে কিছুক্ষণের জন্য একটু শান্ত হয়ে যায়। তারপর ব্যাথ একটি বন্দুক বের করে দরজাটিকে ভেঙে ফেলতে যাচ্ছিল কি তখনই এলি আবারও জেগে যায় আর ব্যাথ লাস্টে এলির উপরেই শুট করে দেয়, যেটি কিনা এলির পায়ে গিয়ে লাগে। তখন এলি নিজের ছোট মেয়েকে নিজের মিষ্টি কথার জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তার ছোট মেয়ে তাকে বলে তুমি আমার মা নও। এরপর সেখানে এক এক করে সবাই জীবন্ত হয়ে ওঠে যাদেরকে এলি মেরে ফেলেছিল আর তারা বলতে থাকে বিকেল পর্যন্ত এখানে একটা কেউ বাঁচবে না। তাই এখান থেকে ব্যাথ আর এলির ছোট মেয়ের পালানো ছাড়া আর কোনোই রাস্তা ছিল না। কিন্তু তাদের ঘরের পাশে যে লিফটটি ছিল সেটি বন্ধ হয়ে পড়েছিল আর সেই লিফটের মধ্যেই চাবিগুলো পড়েছিল, কারণ যখন এলি সেই খারাপ আত্মায় পজেস্ট হয়ে গেছিল তখন তার হাতের মধ্যে সেই চাবিগুলো ছিল। তাই এলির ছোট মেয়ে অনেক বুদ্ধি করে সেই লিফটটিকে খুলে চাবিগুলোকে বের করে নেয় আর সেই লিফটটাও এবারে ঠিকঠাক ভাবেই চলছিল। এর মধ্যে আমরা দেখতে পাই এলির বড় মেয়ে আর ড্যানি, যে কিনা কালো জাদুর কন্ট্রোলে ছিল, সে নিজেদেরকে সেই লিফটের সাথে অ্যাটাচ করে নেয়। তাই যেই না সেই লিফটটি চলতে থাকে তার মধ্যে দিয়ে তাদের দুজনের রক্ত ভরতে থাকে। লিফটে যতটা নিচে যাচ্ছিল ততটাই রক্ত সেই লিফটে ভরে যায় আর সেই ডেমনিক বইয়ের পাতাটাও উল্টাতে থাকে, যার মধ্যে একটি অদ্ভুত দেখতে একটি ক্রিয়েচারের ছবি দেখা যাচ্ছিল আর দেখতেই দেখতে অ্যারিও সেই ক্রিয়েচারে বদলে গেছিল। এরপর যেই না সেই লিফটটি ওপেন হয় তখন তাদের সাথে সেই রক্তগুলো বাইরে বেরিয়ে আসে, যেটি পরে ব্যাথ আর অ্যালির ছোট মেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে গাড়ির মধ্যে বসে পড়ে, কিন্তু ততক্ষণে অ্যালিও সেই ক্রিয়েচার রূপে তাদের দিকে খুবই ভয়ঙ্কর ভাবে ছুটে আসছিল, যেটি পরে অ্যালি নিজের ছোট মেয়ের উপর অ্যাটাক করে দেয়। তখনই ব্যাথ চেনসো নিয়ে এসে তাকে দুভাগে ভাগ করে দেয়, কিন্তু সেই ক্রিয়েচারের মধ্যে তিনটে মাথা ছিল, যেটি হচ্ছে অ্যালির আর তার বড় মেয়ের এবং ড্যানির। ব্যাথ তখন তাদের তিনজনকে একটি গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়ে মেরে ফেলে আর নিজেরই ফ্যামিলির তিনজনকে মারার ঘটনাটাই খুবই ভয়ঙ্কর সিন ছিল, কিন্তু এছাড়া ব্যাথের হাতে আর কোনোই রাস্তায় ছিল না, যেটি পরে ব্যাথ অ্যালির ছোট মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই ডেমনিকের কালো জাদুটি এখনো শেষ হয়নি। এরপর আমরা পরের দিনের সিনে দেখতে পাই
একটি মেয়ে যার নাম ছিল জেসিকা, সে লিফট থেকেই নিচে নামছিল, যে কিনা অ্যালির ঘরের নিচের বিল্ডিং এই থাকতো। আর জেসিকা সেই মেয়েটি ছিল যাকে আমরা এই মুভিটির প্রথমে দেখেছিলাম। এরপর যখন সে লিফট থেকে নিচে আসে তখন সে সেই রক্তগুলোই আবারও সেখানে পড়ে থাকতে দেখে, যেটি থেকে সে পুলিশকে কল করতেই যাচ্ছিল কি তখন ওই কালো শক্তির আত্মাটি যেটি অ্যালির শরীরের ভেতরে প্রবেশ করেছিল সেটি এবারে এসে জেসিকার শরীরের মধ্যে প্রবেশ করে নেয়। এবারে আপনারা হয়তো এই পুরো স্টোরিটা বুঝে গেছেন যে জেসিকা কেন নিজের বন্ধুকে অত নৃশংসভাবে হত্যা করেছিল। আর এখনো সেই খারাপ আত্মাটি জেসিকার শরীরের মধ্যেই ছিল, কিন্তু এরপর সেই খারাপ আত্মাটি কি ক্ষতি করতে চলেছিল তা কেউই জানে না। তাই এরই সাথে এভিল ডেড রাইজের এই স্টোরিটি এখানেই এন্ড হয়ে যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা যদি আমাদের চ্যানেলে এরকমই হরর মুভি এক্সপ্লেন দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।